হ্যালো, আমরা কিছু সেলস আইডিয়া নিয়ে কথা বলছিলাম, রাইট? সো আজকে একটা সেলস আইডিয়া নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা আইডিয়া থাকতে হবে, একটা হিস্ট্রি থাকতে হবে, অথবা একটা লুক্রেটিভ কিছু থাকতে হবে। অ্যাকচুয়ালি মানুষ কোনো সময় শুধুমাত্র প্রোডাক্ট কিনে এরকম না, মানুষ এটার পিছনের স্টোরিটা কিনে, এটার পিছনে হিস্ট্রিটা কিনে, ঠিক আছে? সো এরকমভাবে যদি আপনি কোনো প্রোডাক্টের সাথে একটা হিস্ট্রি অ্যাড করে দিতে পারেন বা ইনোভেশন কোনো আইডিয়া অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনার সেলসটা অনেক বাড়বে। আমি সুন্দর একটা গল্প দিয়ে যদি বলি, খুব প্রচলিত একটা গল্প, অনেক জায়গায় পড়ানো হয়। সেটা হচ্ছে লিভার ব্রাদার্সের একটা গল্প। লিভার ব্রাদার্সের গল্প বলতে হচ্ছে যে লিভার ব্রাদার্স যখন তার একটা সাবান লাক্স যেটা, সেটা যখন আপনার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলো, তখন ওরা চিন্তা করলো যে আমি সাবান নিয়ে আসলে তো হবে না, এইটার পিছনে যদি কোনো কিছু বলা যায় তাহলে সাবানটা সহজে বিক্রি হবে। তখন একজন বললো যে স্যার, হলিউড বা স্টাররা যে সাবান ব্যবহার করে আমরা কি এটা বলতে পারি কিনা। তখন ফেডরিক নামে একজন ছিল যে সবগুলো সেলিব্রিটিকে তো সাবানের অ্যাডে ঢুকানো যাবে না। তারা একটা কাজ করলো, তারা সেলিব্রিটিদের একটা লিস্ট তৈরি করলো, তাদের অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস তৈরি করলো। তারপরে প্রত্যেকের অ্যাড্রেস হয়ে তারা লাক্স সাবানের একটা পুরো কার্টুন প্রত্যেকের বাসার অ্যাড্রেসে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে যখন হলিউডের প্রত্যেকটা স্টারের বাসায় যখন লাক্সের প্যাকেটটা পৌঁছে গেল, তারপরে তারা পেপারে একটা বিজ্ঞাপন দিল যে হলিউডের প্রত্যেক স্টারের বাসায় লাক্স সাবানটা আছে। এই যে একটা ইনোভেশন আইডিয়া, এই ইনোভেশন আইডিয়া থেকে কিন্তু লাক্স বর্তমানে আমরা যেটা ইউনিলিভার বা লিভার ব্রাদার্স তার লাক্সটা মার্কেটাইজেশন করে। সো আপনি প্রোডাক্টের পেছনে একটা হিস্ট্রি বা একটা স্টোরি যদি অ্যাড করতে পারেন, আপনার সেলস কয়েক গুণ বেড়ে যাবে। সো এইভাবে ইউনিক আইডিয়াগুলো শেয়ার করতে পারেন।